32 ফিট 8 বাই 29 ফিট জায়গা, সব মিলিয়ে 990 স্কোয়ার ফিট জায়গার মধ্যে যাদের 3টি বেডরুম, 2টি বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম প্রয়োজন, আজকের এই চমৎকার বাড়িটি 2টি ব্যালকনির সমন্বয় তাদের জন্য। প্রিয় বন্ধুরা, খুবই চমৎকারভাবে অল্প জায়গার মধ্যে আমরা চমৎকারভাবে আজকের এই নান্দনিক বাড়িটি সাজিয়েছি। দেখাবো যেটি আপনাদেরকে টোটাল বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখাবো, টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো। বরাবরের মতন এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে 2026 সালের প্রেক্ষাপটে কত টাকা খরচ যাবে একতলা কমপ্লিট করতে, সেই খরচের হিসাবটি দেখাবো। মনে রাখবেন, আজকের প্রজেক্টটি মাত্র আপনি ফুল কমপ্লিট করতে পারবেন একতলা মাত্র 19,50,000 টাকার মধ্যে। সব কিছু এ টু জেড দেখাবো, তাই সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, আজকে খুবই স্বল্প জায়গার মধ্যে বৃহৎ পরিসরে অনেক অ্যারেঞ্জমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই প্রজেক্টটি আমরা যার জন্য করেছি, ভদ্রলোকের নাম হচ্ছে মিস্টার আলামিন রাসেল। ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা খাজুরিয়া বাজারে। ভদ্রলোক আমাদের কাছে মিস্টার শহীদুল্লাহ ভাইয়ের মাধ্যমে এসেছেন। আমরা শহীদুল্লাহ ভাইয়ের রেফারেন্সে পূর্বে একটা ডিজাইন দিয়েছি। আলামিন সাহেবের জন্য স্বল্প জায়গার মধ্যে আমরা এই প্রজেক্টটি করেছি। আমরা ওনাদের বাড়িতে সাইট ভিজিট করেছি। ভিজিট করার পরে ওনার জায়গার মেজারমেন্ট নিয়ে এই প্রজেক্টটি ড্র করেছি। বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, ওনারা খুবই সজ্জন ফ্যামিলির মানুষ, স্বল্প জায়গা, বাহাত ওনাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে হাই। আমরা অনেক অ্যানালাইসিস করে অনেকবার মডিফিকেশন করে এই প্ল্যানটি সাজিয়েছি। চমৎকার এই বাড়িটির ফ্লোর প্ল্যান যখন দেখবেন খুবই আকর্ষণীয় একটি প্ল্যান। একটু ধৈর্য সহকারে দেখুন। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির বিশেষত্ব হচ্ছে মাত্র 29 ফিট বাই 31 ফিট জায়গার মধ্যে, যেখানে 3টি বেডরুম থাকবে, 2টি বাথরুম থাকবে, একটা কিচেন রুম থাকবে, একটা বিশাল আকার ড্রয়িং ডাইনিং রুম থাকবে। ডান পাশ দিয়ে বাহিরে যাওয়ার জন্য একটা আমরা সাইট এক্সিটের প্রভিশন রেখেছি। সামনে 2টি ব্যালকনির প্রভিশন আমরা রেখেছি। যদিও গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনি হবে না, কিন্তু দোতলা গিয়ে ব্যালকনি হবে। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। খেয়াল করে দেখবেন, সামনে সিঁড়ি, দুই পাশে 2টি বেডরুম, পিছনে বাম কর্নারে আরেকটি বেডরুম। তার মানে 3টি বেডরুম আমরা রেখেছি। 2টি বাথরুম দুই পাশে রেখেছি। একটি অ্যাটাচড, একটি কমন থাকবে, আর একটা কিচেন রুম রেখেছি। সব কিছু মিলিয়ে এমনভাবে সাজানো হয়েছে প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাস আসবে। আমরা বেডরুমের সাইজগুলো এমনভাবে ডিজাইন করেছি যেখানে বেডরুমের মধ্যে আপনার সকল ধরনের ফার্নিচার অ্যাকোমোডেশন করতে পারি। আমরা এমনভাবে টয়লেটগুলো সাজিয়েছি, একটি হাই কমোড এবং একটি লো কমোডের প্রভিশন রেখেছি। চমৎকার এই বাড়িটির দক্ষিণের বাতাস আসবে, আবার উত্তর দিক থেকে বাতাসটা বের হয়ে যাবে, অথবা উত্তর দিক থেকে বাতাস আসবে। প্রতিটা রুমে মনে হয় যে স্বর্গীয় একটা সুখ আমরা এখানে নিয়ে এসেছি ন্যাচারাল আলো বাতাসের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি শুধু করলে হবে না, সেটা ব্যবহার উপযোগী এবং ব্যবহার উপযোগিতা জেনে দিন করতে হবে। বৈজ্ঞানিক রুলস এবং রেগুলেশনগুলোকে আমরা মেনটেন করার চেষ্টা করি। কোথায় কিচেন দিলে সেট আপ করলে সুন্দর হবে সেটা। এই বাড়িটি যখন দোতলায় চলে যাবে, সেখানে 4টি বেডরুম হয়ে যাবে। খেয়াল করে দেখুন, 990 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4টি বেডরুম, সব মিলিয়ে দোতলার মধ্যে আপনি 60টি বেডরুম পাচ্ছেন। চমৎকার এই বাড়িটি। প্রিয় বন্ধুরা, আপনিও যদি আপনার জমির আলোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এই 2D প্ল্যানের জন্য অপেক্ষায় আছেন। দেখুন, নিয়ে আসছি আমি 990 স্কোয়ার ফিট। সিঁড়ি দিয়ে আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব। ডান পাশে একটা বেডরুম, বাম পাশে একটা, পিছনের বাম পাশে একটা। বেডরুমের সাইজগুলো কিন্তু কম নয়। 12 ফিট বাই 12 ফিট 3, 12 ফিট বাই 11 ফিট 3, বা 11 ফিট 9 বাই 11 ফিট 2। একটা অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 4 ফিট 4, একটা কমন টয়লেট 7 ফিট বাই 4 ফিট 4। আমরা ড্রয়িং কাম ডাইনিং যেটা রেখেছি 9 ফিট 8 বাই 15 ফিট 6। খুবই সুন্দরভাবে কিচেন রুমটা আমরা পেছনে দিয়েছি। সাইটে বের হওয়ার জন্য একটা সাইট এক্সিট রেখেছি। সামনে 2টি ব্যালকনি রেখেছি। প্রিয় বন্ধুরা, 29 ফিট বাই 32 ফিট 8 এই জায়গার মধ্যে আমরা কাজটি করেছি। আপনি খেয়াল করে দেখবেন, এই যে প্ল্যানটা আমরা সাজিয়েছি, আপনার কাছে হয়তো একটি প্ল্যান নিয়ে এসেছি, আপনি সহজে দেখতে পাচ্ছেন না। এই প্ল্যানটা সাজানোর পিছনে আমাদের অনেক শ্রম আমাদেরকে ইনভেস্ট করতে হয়েছে। আমরা ওনাদের বাড়িতে গিয়েছি, সাইট ভিজিট করেছি, মোবাইলেই কাজ করেছি, কিন্তু জায়গার স্বল্পতার কারণে সব দিক চিন্তা ভাবনা করে আমাদেরকে ডিজাইনটা ড্র করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, ওনারা আমাদেরকে ভালো আপ্যায়নও করেছেন, সেজন্য ওনাদেরকে থ্যাঙ্কস এই ভিডিওর মাধ্যমে।
প্রিয় বন্ধুরা, তাহলে এই 990 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা যদি সামারাইজ করি কী পাবো? 3টা বেডরুম পাবো, নিচতলায় 2টি বাথরুম পাবো, একটা কিচেন পাবো, একটি ড্রয়িং কাম ডাইনিং পাবো, 2টি ব্যালকনি পাবো, সাইটে বের হওয়ার জন্য একটা সাইট এক্সিট পাবো। এটা যখন আমরা দোতলায় চলে যাব সেক্ষেত্রে আমাদের 4টা বেডরুম হয়ে যাবে, 2টি বাথরুম থাকবে, লিভিং স্পেস থাকবে, 2টি ব্যালকনি থাকবে। চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। প্রিয় দর্শক, আলামিন সাহেবের জন্য আমরা যে বাড়িটি করেছি, বাড়িটির দোতলা ফাউন্ডেশন, আমরা আপনাদেরকে খরচ দেখাবো একতলার, একদম টোটাল একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেটা দেখাবো। 990 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত, মাটি কাটা থেকে কলাম পর্যন্ত ওনাদের মাটির কন্ডিশনটা খুবই ভালো। আসলে সাইট ভিজিট করলে মাটির পজিশন বুঝতে পারলে অনেকভাবে খরচটা অনেকটা রিডিউস করা যায়। 990 এর মধ্যে কলাম পর্যন্ত ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে 4,65,333 টাকার ইট বালু রড সিমেন্ট খরচ পড়বে। যদিও তখন ছিল আমাদের 84 টাকা রডের দাম ছিল, এখন রডের দাম বাড়ার কারণে কিছু টাকা হয়তো কম বেশি হতে পারে, 4,93,000 টাকা। এখানে আমরা আইটেম বাই আইটেম এস্টিমেট করি। আমি আপনাদেরকে বলি একদম প্রতিটা জায়গায় আইটেম ধরে 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 বাংলা এস্টিমেটটা করা হয় যাতে সহজে আমাদের ক্লায়েন্টরা বুঝতে, বিশেষ করে প্রবাসী। তাহলে কলাম পর্যন্ত কাজ করতে আমাদের সিমেন্ট লাগবে 181 ব্যাগ, সাদা বালু লাগবে 145 ঘনফুট, লাল বালু লাগবে 236 ঘনফুট, মোট রড লাগবে 2566 কেজি, ইট লাগবে 9,890 পিস। আমরা যদি যেদিন ছাদ এবং বিম ঢালাই করবো সেদিন আমাদের কি থাকবে? সেদিন আমাদের খরচ হলো 3,47,000। আমরা যদি 95 টাকা করে রডের দাম ধরি, একটু বাড়তি রডের দাম, তাহলে 3,68,538 টাকা আমাদের। যেখানে ছাদ ডালার দিন সিমেন্ট লাগবে 139 ব্যাগ, সাদা বালু লাগবে 108 ঘনফুট, লাল বালু লাগবে 182 ঘনফুট, রড লাগবে 1908 কেজি, ইট লাগবে 7,245 পিস। ফ্লোর ডালাই আর গাঁথনি প্লাস্টার, ফ্লোরটা আমরা এখানে সোলিং দিয়ে ঢালাই করেছি, চাইলে উনি আরসিসি করতে পারবে। গাঁথনি এবং প্লাস্টার ফিনিশিং কাজ যেটাকে বলি, সেখানে 3,21,594 টাকা খরচ পড়বে। সামারাইজ যদি করি আমরা সব কিছু মিলিয়ে, যদি আমরা সামারাইজ করি বিল্ডিংটার মধ্যে, তাহলে আমাদের সিমেন্ট যাচ্ছে 470 ব্যাগ, 530 টাকা করে ধরলে 2,49,033 টাকা। সাদা বালু যাবে 790 ঘনফুট, 45 টাকা করে ধরলে 35,561 টাকা। লাল বালু যাবে, লাল বালু ইটের খোয়া নাম্বার 8, 16 মিলি রড, 12 মিলি রড, 10 মিলি রড, 8 মিলি রড, সব কিছু মিলিয়ে 11,84,544 টাকা। ফিনিশিং আইটেমের জন্য টাইস, ওয়াল টাইসের মশলা, বেডরুমের দরজা, বাথরুম, রান্নাঘরের দরজা, বারান্দার দরজা, জানালার গ্রিল, গ্লাস, বারান্দার রেলিং, মেইন গেট, ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ, রঙের কাজ, সিভিলের ঠিকাদার 270 টাকা করে রেট ধরেছে, যদিও ওনাদের রেট পরবর্তীতে দেখলাম আমরা 290 টাকা। তো সব কিছু মিলে আরও 8,56,939। তো সব মিলে 20,41,000 টাকা। আমরা পূর্বে বলেছিলাম 19,50,000, রডের দামটা বাড়তি হওয়ার কারণে 20,41,000 টাকার মধ্যে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট হবে। আমি যদি আরও শর্ট সামারাইজ আপনাদেরকে বলি, তাহলে কলাম পর্যন্ত কাজ হচ্ছে 4,93,000 টাকা খরচ পড়বে, ছাদ ডালা দিতে 3,68,000 টাকা খরচ পড়বে, ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ 3,21,000 টাকা, দরজা জানালা রাজমিস্ত্রি এবং বাকি কাজ কমপ্লিট করতে 8,56,939 টাকা খরচ পড়বে। এবার আসুন, আপনাদের যদি মোটর লাগবে, সেফটি ট্যাঙ্কি লাগবে, সেফটি ট্যাঙ্কি খরচটা এখানে আসে নাই, মোটরের খরচ আসে নাই, ট্যাঙ্কির খরচটা আসে নাই, আদার্স কিছু খরচ, ধরুন আরও 1 লক্ষ টাকা লাগবে। তাহলে 1 লক্ষ টাকা লাগলে আপনার কত? অত 1 লাখ 1.5 লাখ টাকা লাগবে। সব মিলে 22 লক্ষ টাকার মধ্যে এই বাড়িটি 100% ডান। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফিজ।